দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রফুল্লচন্দ্র পিসি কলেজ অবকাঠামোগত দুরবস্থা ও শিক্ষক স্বল্পতার কারণে ভয়াবহ সংকটে পড়েছে। প্রায় 11,000 শিক্ষার্থীর বিপরীতে 5টি ভবনের মধ্যে 2টি জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী। 84টি শ্রেণীকক্ষ থাকলেও ব্যবহারযোগ্য মাত্র 48টি। 68 শিক্ষক পদের বিপরীতে কর্মরত 35 জন। ফলে পুরো একাডেমিক কার্যক্রমে চলছে চরম চাপের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণীকক্ষে সাউন্ড সিস্টেম নেই, পলেস্তারা খসে পড়েছে, বাথরুম নোংরা ও জরাজীর্ণ। আবাসন সংকটও তীব্র হওয়ায় অনেকেই বাহিরের ব্যয়বহুল হোস্টেলে থাকতে বাধ্য হচ্ছেন। আমাদের আসলে এখানে আবাসন সংকট রয়েছে, আমাদের এখানে ক্লাসরুম নেই পর্যাপ্ত, আমাদের এখানে শিক্ষকদের একটা সংকট রয়েছে। শিক্ষক মাত্র 4টা ইয়ারের জন্য একজন শুধু শিক্ষক। এজন্য আমাদের শিক্ষার্থীরা ক্লাস করছে খুব কম, ক্লাস কম পাচ্ছে। দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা বলছেন, পর্যাপ্ত আবাসন না থাকায় মাসে 7-8 হাজার টাকা অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে তাদের। আমরা সবাই বসে থাকি, সময় কাটাই সেভাবে। তারপরে ফ্যানেও অনেক সময় সমস্যা হয়। এগুলা স্যারের তরফ থেকে, মানে ডিপার্টমেন্টের তরফ থেকেও বা অফিসের তরফ থেকে ঠিক করা হয়। তারপরে আবার মানে সংকট তো থাকেই না। ভবনগুলো অনেক পুরনো হওয়ার কারণে আমরা এখানে নিরাপত্তার সাথে ক্লাস করতে পারতেছি না। দেখা যায় যখন হোস্টেলে সিটের আবেদন করা হয় তখন যে পরিমাণ আবেদন পড়ে কিন্তু বরাদ্দ হয় খুবই অপ্রতুল। বাংলা বিভাগে আমাদের প্রফেসর পোস্ট অনেকদিন থেকে নেই। পিসি কলেজে ব্যবস্থাপনা বিভাগে আমাদের প্রভাষক নেই, সহকারী অধ্যাপক নেই, তারপরে উদ্ভিদবিদ্যায় নেই। কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম বলেন, পরিত্যক্ত ভবন দুটির অনুমোদন না হওয়ায় নতুন ভবন পাওয়া যাচ্ছে না। বারবার প্রস্তাব পাঠিয়েও সাড়া মেলেনি। দীর্ঘদিন ধরে আমাদের 11,000 ছাত্রছাত্রীর বিপরীতে মাত্র 56 জন শিক্ষক এবং আমাদের মাত্র 12 জন সরকারি কর্মকর্তা কাজ করছে এর বিপরীতে। ফলে আমরা দীর্ঘদিন আমাদের ছাত্রদের শ্রেণীকক্ষের যে স্বল্পতা, তাদেরকে পাঠদানের আমাদের বিঘ্ন ঘটছে। ইতিমধ্যে আমরা দুটো প্রস্তাব পাঠিয়েছি। একটা হলো আমাদের 162 জনের একটা পদ সোপান তৈরি হবে, আর দ্বিতীয়টি হলো আমরা একটা একাডেমিক ভবন কাম ডরমেটরির প্রস্তাব পাঠিয়েছি। এটা কিন্তু এখন এটা কোন পর্যায়ে আছে আমরা বলতে পারছি না। 1918 সালে যাত্রা শুরু করা এই শতবর্ষী প্রতিষ্ঠানের সংকট এখন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।